যখন পেশেন্ট আসে কানের প্রবলেম নিয়ে, তখন এটা ভালো করে আমরা কানের ভিতরে দেখে ডায়াগনোসিস করে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। আর একটা বেনিফিট হচ্ছে এই এন্ডোস্কোপের, আমরা এন্ডোস্কোপ মাধ্যমে ইয়ার সার্জারিসগুলোও করতে পারছি। মানে কি পর্দাতে ফুটো থাকলে আমরা এই কানের রাস্তা দিয়ে গিয়ে নতুন পর্দা লাগিয়ে দিতে পারছি, যেটা হচ্ছে পুরো স্কারলেস এন্ডোস্কোপিক টিম্প্যানোপ্লাস্টি। এখানে কোনো রকমের দাগ থাকছে না, তাড়াতাড়ি পর্দা লেগে যায়, সেরকম ব্যথাও থাকে না। আমরা পেশেন্টকে সেম ডে বা পরের দিন ছুটিও দিয়ে দিই। নমস্কার, আমি ডক্টর শিবম কেসারওয়ানি, ENT and head neck surgeon from Angsh ENT। সো আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও করতে যাচ্ছি, যেখানে আমরা কান নিয়ে কথা বলবো। আমার কাছে অনেক পেশেন্ট আসে যে অনেকবার কান থেকে রস আসা বা কান থেকে কম শুনতে পাচ্ছে নিয়ে চিন্তিত থাকে। কান নিয়ে প্রবলেমটা, যেটা কান দিয়ে রস আসা বা কান থেকে কম শোনা, এটা খুব কমনলি হয়। আর এটা আমরা যেটা পাই, পেশেন্ট অনেক দিন দিয়ে মেডিসিন খায়, যখনই কান দিয়ে রস আসে, ঠান্ডা লেগে বা কানে জল ঢুকে, তখন পেশেন্ট মেডিকেল স্টোর থেকে বা ডক্টর থেকে কিছু মেডিসিন খেয়ে নেয় আর কান থেকে রস আসা বন্ধ হয়ে যায়। কিন্তু আমাকে ভাবতে হবে কি এই যে কান থেকে রস আসা বন্ধ হলো আর আবার যে ঠান্ডা লেগে কান দিয়ে রস আসছে, সেটা কি শুধু ওষুধে কি ঠিক হয়ে যাচ্ছে? আমাকে ভাবতে হবে কি এটা বারে কান দিয়ে রস আসা বা আমি যে কম শুনতে পাচ্ছি, তার রিজনটা কি। তো রিজনটা জানতে গেলে আমাদেরকে কানের ভিতরে স্ট্রাকচারগুলো বুঝতে হবে, কি কানে কোথায় প্রবলেমটা আছে। আমার যে প্রবলেমটা হচ্ছে কান দিয়ে রস আসা বা কম শোনা যাচ্ছে, সেটা কেন হচ্ছে। তো আমি আপনাদেরকে এটা একটা ছবিটা দেখাই, যখন একটু ফোকাস করা যায়, তাহলে এটা হচ্ছে আমাদের কান, যেটা বাইরে বসে। তারপরে হচ্ছে কানের ভিতরে একটা রাস্তা যায়, একটা ক্যানালের মতো, যেটা আমরা বলি এক্সটার্নাল অডিটরি ক্যানাল। তারপরে আসছে আমাদের শোনার যন্ত্র, তার মানে কানের পর্দা। তো মোস্ট কমনলি হচ্ছে যাদের কান দিয়ে রস আসছে, তাদের কোথাও না কোথাও কানের পর্দাতে সমস্যা আছে বা এটা ইনফেক্টেড আছে, যেটা বলি অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। তখন কানে ব্যথা হয়, কিন্তু অতটা রস পুঁজ আসে না। যখন বারে রস পুঁজ হচ্ছে, তার মানে এটা অ্যাকিউট থেকে ক্রনিক হয়ে গেছে, যাকে আমরা বলি ক্রনিক ওটাইটিস মিডিয়া। ক্রনিক ওটাইটিস মিডিয়া তার মানেই হচ্ছে কি পর্দাতে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে রয়েছে। তার মানে কোথাও না কোথাও পর্দাতে ফুটো আছে বা পর্দাতে ইনফেকশন হয়ে পর্দার ভিতর দিকে হাড়ের দিকে ঢুকে যাচ্ছে, যেটা অনেক সময় হাড়ের ইনফেকশন বলি বা কোলেস্টেটমা বলি। তো দুরকম কানের সমস্যাটা হয়, একটা পর্দা ফুটো হয়ে যায়, তার যে ট্রিটমেন্ট হচ্ছে নতুন পর্দা লাগিয়ে দেওয়া। কিন্তু যখন পর্দা ভিতর দিকে ঢুকে যাচ্ছে হাড়ের দিকে, বা হাড়ের একটা টিউমার হচ্ছে, যেটা কোলেস্টেটমা বলি, সে কোলেস্টেটমা বহুদিন দিয়ে হাড়ের মধ্যে বসে রস পুঁজ করছে, তখন এটা অপারেশন করে পিছন থেকে, যেটা ম্যাস্টারটেক্টমি অপারেশন, সেটা দরকার হয়। তো কানের ট্রিটমেন্টসগুলো এখন খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কেন কি এটা আস্তে আস্তে যে কানের প্রবলেমগুলো হচ্ছে, সেটা আস্তে আস্তে বাড়ে। হয়তো আপনার কান শুকনো আছে এখন, যখনই ঠান্ডা লাগবে তখনই এই প্রবলেমটা হবে। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি কি এখন কি নতুন টেকনিক এসছে, যেটা দিয়ে আমরা কানের সমস্যাগুলো ট্রিট করতে পারি। তো এখন যে নতুন টেকনিক, যেটা দিয়ে আমরা ইয়ার প্রবলেমসগুলো ট্রিট করতে পারছি, সেটা হচ্ছে এন্ডোস্কোপিক টেকনিক। এন্ডোস্কোপিক টেকনিকের মানে হচ্ছে এই যে আমার কাছে এই একটা সরু যন্ত্র আছে, এর নাম হচ্ছে এন্ডোস্কোপ। এটা একটা 0 ডিগ্রি এন্ডোস্কোপ। 0 ডিগ্রি মানে কি আমি যে দেখছি এটা আমাকে সোজা দেখাচ্ছে। তো এর সরু হওয়ার জন্য আমাদের অ্যাডভান্টেজ কি আছে, আমরা এই কানে ক্যানাল দিয়েই ভিতরে ঢুকে পর্দাটা দেখতে পাচ্ছি, যেটাতে ডায়াগনোসিস খুব তাড়াতাড়ি হয়। যেমন এটা আমি একটা স্যাম্পল দেখাই, এটা হচ্ছে আমাদের কান। তো কানটা যখন আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই ক্যামেরা দিয়ে আমি কান দিয়ে ভিতরে কানের রাস্তাতে ঢুকে যাচ্ছি। যখনই ঢুকছি আমি এই পর্দা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ভিতরে কানের যে পর্দা। এই পর্দাতে ফুটো থাকলে এই রাস্তা দিয়েই কানের পর্দা অপারেশনটা করা যায়। তার মানে কোথাও বাইরে বা পিছনে কোথাও কাটাকুটি কিছু করতে হচ্ছে না। তো এটা পুরোপুরি একটা স্কারলেস সার্জারি। অনেক সময় ফিমেল পেশেন্টসরা ভয় করে কি কানের অপারেশন করলে কানটা কাটতে হবে। তো এই এন্ডোস্কোপিক টেকনিকে আমরা এই ক্যামেরা দিয়ে কানের রাস্তা দিয়ে গিয়েই নতুন পর্দাটা লাগিয়ে দিতে পারছি। সো এই স্যাম্পলটাই আমি দেখাই, এটা আমি জাস্ট খুললেই আপনারা দেখতে পাবেন এটা কানের রাস্তা, ভিতরে হচ্ছে আমাদের পর্দা। তো এই পর্দাতে ফুটো থাকলে সব প্রবলেমগুলো হয়। এখানে যে হাড় আছে ওখানে ইনফেকশন হবে, ওখান থেকে পুঁজ আসবে। আর এই হাড়ের উপরেই আমাদের কি আছে, এই হাড়ের উপরে আমাদের আছে ব্রেন। সো অনেক সময় ইনফেকশন হয়ে বছর পুঁজ হয়ে হাড়গুলো খেয়ে নেয়। কোলেস্টেটমা যে জিনিসটা হয়, ওটা হাড়গুলো খেয়ে ব্রেনে ইনফেকশন চলে গিয়ে অ্যাবসেসটা করে।
তো সেই জন্যই যখনই আপনার বা কারো রিলেটিভের যখন কানের সমস্যা হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ইএনটি স্পেশালিস্টকে দেখানো। এটা কোনো মেডিকেল স্টোর থেকে ওষুধ নিয়ে খাওয়া একদমই ভালো না। আপনাকে পুরোপুরি ট্রিটমেন্টটা নিতে হবে। কানের অসুবিধাগুলো বেশি দিন রাখা উচিত না। কেন কি ধরে রাখুন, শুধু পর্দাতে ফুটো আছে, আমরা ক্যামেরা দিয়ে পর্দা লাগিয়ে দিলাম, আপনি ভালো করে শুনতে পাচ্ছেন, রসও আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু যখন এই জিনিসটা আমরা রেখে দিই অনেকদিন, সেটা হচ্ছে ক্রনিক প্রবলেম। তখন ক্রনিক ওটাইটিস মিডিয়া হলে, ইনফেকশন হলে, পুঁজ আসলে অনেকদিন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়। তারপরে ম্যাস্টয়েড প্রবলেম হয়ে গেলে পিছন থেকে কেটে করতে হয়। তো এই জন্য আপনি এই প্রবলেমটা যত তাড়াতাড়ি রিলিফ মানে ট্রিটমেন্টটা নেবেন, তত তাড়াতাড়ি এটা আর কমে ঠিক হবে। মানে হয়তো খুব কম ইনভেসিভ প্রসেসে এটা ঠিক করা হয়ে যাচ্ছে। এটা জাস্ট একটা ইমেজ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কানের পর্দাতে ফুটো, এই ছবিটা। তো এরকমই পর্দা হয়, পর্দাতে ফুটো হলে এরকম একটা ফুটো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের নর্মাল পর্দা, ইয়ারড্রাম। এর মধ্যে কোথাও না কোথাও ফুটো থাকলে কি হচ্ছে, একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে যেখান থেকে ইনফেকশন ঢুকছে আর পুঁজ করছে। তো আমার এটাই সাজেশন কি যাদের ইয়ার রিলেটেড প্রবলেম হয় তাদেরকে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, সো দ্যাট হি অর শি ক্যান আন্ডারস্ট্যান্ড। উনি জানবেন কি ওনার কানের সমস্যাটা কেন হচ্ছে, আর এটা বেশি দিন রাখা উচিত নয়। এর সাথে আপনি অনেকবার দেখবেন অনেক ওল্ড পেশেন্টও থাকে যাদের অনেক দিন দিয়ে রস পুঁজ আসছে, কিন্তু বয়সের জন্য উনি অপারেশনটা করছেন না। তখন এই এন্ডোস্কোপিক টেকনিকে আমরা দেখেছি রেজাল্ট খুবই ভালো, খুব তাড়াতাড়ি ইয়ারড্রাম নিয়ে নেয়। আর যখন ইনফেকশন বাঁচিয়ে রাখা হয় তাহলে কানে শোনাটাও ভালো হয়ে যায়। তার সাথে আপনি দেখবেন অনেকজনের যাদের কানে সমস্যা আছে তাদের নাক বা সাইনাসেও সমস্যা আছে। তো সেরকম পেশেন্ট যাদের কান সাথে সাইনাসেও সমস্যা আছে তাদের আমি দেখাই অনেক সময় কি হয়, নাকে যে মাঝে হাড় থাকে সে হাড়টা একদিকে বেঁকে থাকে বা সাইনাসে পলিপ থাকে। তখন সেরকম পেশেন্ট যাদের নিঃশ্বাসের অসুবিধা আছে তাদের জন্য একটা এরকমই এন্ডোস্কোপিক টেকনিকে একটা ট্রিটমেন্ট আছে যাকে বলি এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি বা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। সেখানেও আমরা ক্যামেরার মাধ্যমে নাকের ভিতরে গিয়ে সাইনাসগুলো ক্লিয়ার করে দিতে পারছি, নাকের হাড়টা সোজা করে দিতে পারছি, তাহলে ব্রিদিংটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আর যখনই নাকটা ভালো হয়ে যাবে কানটা অটোমেটিকলি আপনি দেখবেন রস আসা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কানের প্রবলেম থাকলে সবসময় নাকটাও দেখতে হয়, আগে নাকটা ঠিক করে নিয়ে কান দিকে আমরা যাই। তো নাকটা ঠিক করে দিলে কানটা ড্রাই হয়ে গেলে অনেক সময় পর্দা নিচে থেকে জুড়ে যায় ওষুধে, আর অনেক সময় যখন বড় থাকে তখন আমরা এন্ডোস্কোপ দিয়ে নতুন পর্দা লাগিয়ে দিই। সো এটা হচ্ছে একটা কান আর নাক নিয়ে একটা অ্যাওয়ারনেস ভিডিও। আমাদের নাক কান গলা নিয়ে পড়াশোনা, আর নাক কান গলা সবকিছু একই মানে একসাথেই লিঙ্কড আছে। অনেক কিছু প্রবলেম হলে সবকিছু আমরা দেখে তারপরে ট্রিটমেন্টটা দিই। আর আমরা আংসিএনটিতে আমি ডক্টর শিবম, আমার সাথে ডক্টর অঙ্কিতা মুখার্জি, আমরা দুজনই চেষ্টা করি কি আমার রোগীরা ভালো সার্ভিস পায়, ভালো চিকিৎসা পায়, তাড়াতাড়ি সুস্থ হয়। আমাদের টিমটা যেখানে সুমন আছে, রাজন আছে, সবাই আমরা একসাথে চেষ্টা করি কি পেশেন্টকে আমরা ভালো সার্ভিসটা দিতে পারি। আপনার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদেরকে জানাবেন আর কোন টপিক আপনি জানতে চান, সেখানে সে প্রবলেম নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ভিডিও করব। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন। তনুশ্রী এসেছিল নভেম্বর 2023-তে, যখন ওর প্রবলেম ছিল কানে পর্দাতে একটা ফুটো, যেটা দুবার অপারেশন হয়েছিল, তারপরেও প্রবলেমটা রয়ে গেছে, মানে ফেল হয়ে গেছে 2014 আর 2022 হয়েছে। হ্যাঁ তনুশ্রী, তাহলে তনুশ্রী থেকেই জানি কি প্রবলেম ছিল। তনুশ্রী বলো। আমার কানে পর্দা ফুটো হয়ে গেছিল, সেখান থেকে ঠান্ডা লাগা আমার খুব প্রবলেম। ঠান্ডা লেগে তখন রস আসতো, পুঁজ আসতো, কানে কম ব্যথা করতো, কানে কমও তো শোনা যাচ্ছে। হ্যাঁ, তারপর চুলকানি কানে হচ্ছে। প্রথম অপারেশন হয়েছিল কখন? 2014। এটা কোথায়? সালবাই। আচ্ছা, আর 2022-তে ব্যাঙ্গালুরু। মানে একবার ফেল হয়েছে বলে সাউথে তুমি গিয়ে অপারেশনটা করলে, তখন কি কানে পিছন থেকে কেটে পড়েছিল? তখন মানে দুবারই কেটে হয়েছে। তারপরে তুমি আমাকে দেখালে, তারপরে আমরা অপারেশনটা করলাম। আর এবার তোমার আমরা কিন্তু ক্যামেরা দিয়ে করলাম এন্ডোস্কোপিকলি, যেখানে কোনো দাগ বা স্কার কোনো রকমের ওইসব ছিল না। তাহলে এখন তুমি ভালো শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি, প্লাস আর কোনো প্রবলেম হচ্ছে না। কোনো ঠান্ডা লাগলেও কানে কোনো রস আসে না। তাহলে এখন তনুশ্রী খুবই ভালো আছে, আই এম হ্যাপি। এখন মোটামুটি 7-8 মান্থস পর আমি দেখছি এখন তনুশ্রী ব্যাঙ্গালোরে, তারপরে এখন কলকাতায় কাজ করছে, এখন খুবই ভালো আছে, সেটা নিয়ে আমি হ্যাপি। শুধু প্রবলেমও ফেস করলো,
থার্ড টাইম অপারেশন করাতে চাইছিল না ভয়তে, কি দুবার ফেল হয়ে গেছে, এখন অপারেশন করে কি হবে। কিন্তু আমি এরকম তনুশ্রী পর অনেক পেশেন্ট পেয়েছি যাদের এরকম দুবার তিনবার অপারেশন হয়। ঠিক আছে, তুমি একটু মেনটেন